হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ ভিজিটার্স। আজকে আমি তোমাদের সাথে একটা অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবদার রেসিপি শেয়ার করব। তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি নুন, হলুদ আর সর্ষের তেলে 15 মিনিট মতো ম্যারিনেট করে একে একে মাছগুলোকে ভেজে আলাদা করে সরিয়ে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে সেটাকে অ্যাড করলাম। তারপরে তার মধ্যে অ্যাড করলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। চেষ্টা করবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা যেন তেলেই দেওয়া যায়। আমার ঠাকুমা বলতেন তাতে নাকি রং খুব ভালো আসে এবং পরবর্তীতে আমিও সেটা করে দেখেছি, সত্যিই রংটা কিন্তু ভারী অদ্ভুত আসে। এরপরে এটাকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা থাকলে মোটেই কিন্তু রান্নাটা ভালো লাগবে না। এরপরে এর সঙ্গে নুন অ্যাড করে দিলাম, তাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এবং টেস্টও খুব ভালো হবে। তারপরে তার মধ্যে আমি অ্যাড করলাম আমার আগে থেকে বেটে রাখা একটা গোটা টমেটো, আর তার মধ্যে আমি দিয়েছিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। আমি ঝালটার ব্যবহার এখানে খুব বেশি করব না, কারণ যেহেতু আমার বাড়িতে বিশেষ কেউ আমরা ঝাল অতটা খাই না, সেই জন্য। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায় এবং মশলার গন্ধটাও আমরা যেগুলো অ্যাড করেছি সেটাও যেন আর কাঁচা গন্ধটা না থাকে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু আদা বাটা। খুব বেশি আদা বাটা দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সেজন্য আদাটা খুব বেশি না দেওয়ারই চেষ্টা করবে। এরপর এটাকেও আমি আদাটাকেও খুব ভালো করে সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে তার মধ্যে আমি দিলাম আমার আগে থেকে গরম জল আর নুন দিয়ে সর্ষে পাউডারটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকেই আমি ঢেলে দিলাম। সর্ষে পাউডার আমি ইউজ করেছি, যেটা আমাদের কাছে মার্কেটে অ্যাভেলেবেল সর্ষের পাউডার, সেটাই আমি এখানে অ্যাড করলাম। এটাই মিশিয়ে এখানে দিলাম। তারপরে আমি এটাকে ঘন ঘন নাড়ছিলাম যাতে তেলটা সুন্দরভাবে কষানোটা হয় এবং তেলটা ভাসা ভাসা হয় এবং দেখতে খুব ভালো হয় এবং এই সময়টা গন্ধটা খুব ভালো হয়, ঠিক ব্যাপার বাড়ির মতোই গন্ধটা হয়। এরপরে এর মধ্যে অ্যাড করলাম আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এখানে ছোট্ট একটা টিপ শেয়ার করব, যদি কারোর কাছে পোস্ত বাটা অ্যাভেলেবেল না থাকে সে অবশ্যই সেখানে তিল বাটা ইউজ করতে পারো, তাতেও কিন্তু স্বাদের বিশেষ হেরফের কিছু হয় না। এবার এটাকে একটু ঘন ঘন খুন্তিটা নাড়িয়ে বারবার এটাকে নাড়তে হবে যাতে তলাটা আটকে না যায়, কারণ যেহেতু কাজু আছে। এরপর এর মধ্যে আমি অল্প একটু গরম জল অ্যাড করেছি এবং যে ঝোলটা ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেওয়ার কারণটা এটাই, যেহেতু পাবদা মাছ ভীষণ নরম এবং শৌখিন একটা মাছ, তো সেই জন্য যাতে ভেঙে না যায় সেই জন্য মাছগুলোকে অ্যাড করে দিলাম। ওপরটা একদম তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমাদের রান্না অলমোস্ট ডান। এরপরে আমি চেষ্টা করব যতটা খুন্তি না ইউজ করা যায়, তোমরাও সেটাই চেষ্টা করবে। একটা পাত্রে মাছটাকে ঢেলে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি। তারপরে আমি তো খাবো এটাকে গরম গরম ভাতের সাথে, তোমরা অবশ্যই সেটাই খাবে। খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো, আর যদি পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখতে চাইছো, কোনো রেসিপি দেখতে চাইছো, সেটাও আমাকে কমেন্টসে অবশ্যই জানিও।